আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বা আমাদের গ্রুপে পোস্ট করেন অথবা আমাকে ইনবক্সে জানতে চান যে ভাই, ড্রপশিপিং ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগে, আবার ই কমার্স ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগে, এবং আমি একটা ব্লগ সাইট বানাবো সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হবে। তো এই যে যত কল্পনা জল্পনা যত প্রশ্ন ছিল আপনাদের মনে, আশা করি আজকের এই ভিডিওটি দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেমন হচ্ছে চোখ দিয়ে দেখবেন তেমন কান দিয়ে প্রতিটি কথা শুনবেন। আশা করি আজকের পর আর এই ধরনের কোনো প্রশ্ন আপনার করা লাগবে না। আর আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমার কাজের অভিজ্ঞতা বা আমার বাস্তব ব্যবহারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সো কে কি বলল, কোথায় কি দেখছেন, এগুলো শোনার, মানার এবং বোঝার কোনো দরকার নেই। আশা করি আমাকে যারা ফলো করেন অবশ্যই আমার ভিডিওকেও ফলো করবেন, আর অবশ্যই 100% অ্যাকুরেট ইনফরমেশান আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আচ্ছা, এর জন্য আমি প্রথমে একটা এক্সেল শিট নিয়ে নিই। আর এক্সেল শিটে আমি কেন নিচ্ছি, এখানে আমরা একটু ম্যাথ করবো আর কি। তো এর জন্য কি কি লাগতে পারে আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কি লাগে? ডোমেইন, হোস্টিং। অবশ্যই আমি কোথা থেকে কিনলে কেমন খরচ পড়ে A to Z আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাই দিব, বলে দিব। আমাদের ফার্স্টে লাগে ডোমেইন, হোস্টিং, আর লাগে একটা থিম, আর কিছু প্লাগইনস আমাদের লাগে, সেটা কাজের উপর ডিপেন্ড করে প্লাগইনস। আর এরপরে আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইনের জন্য খরচ করতে হয়, তাই না? তো ওয়েবসাইট ডিজাইন আমাদের মেনলি হচ্ছে একটা ওয়েবসাইট রান করতে গেলে আমাদের কাজ হচ্ছে এইগুলা। আর এরপরে আছে আপনার কন্টেন্ট। তো আমি কন্টেন্টের কথা এখানে আসলে ধরলাম না, এটা যার যার ব্যাপার, এটা বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো ডোমেইন কত টাকা লাগে, তো চলো আমি বিভিন্ন ওয়েবসাইটে একটু দেখি যে আসলে ডোমেইন কত টাকা লাগে। আচ্ছা, আমি যদি নেমশিপে যাই তাহলে ডোমেইন দেখতে পারবো, আমি যদি হোস্ট গেটারে যাই তাহলে ডোমেইন দেখতে পারবো, আমি যদি ব্লু হোস্টে যাই তাহলে ডোমেইন কত দাম নেয় দেখতে পারবো। আবার আমি যদি সাইট গ্রাউন্ডে আসি, তো সাইট গ্রাউন্ড আসলে এরা ডোমেইন সেল করে না, তো যার জন্য এটা বাদ থাক। আর আমি আরেকটা, আচ্ছা থাক, এইগুলোই দেখি না আমরা, একটা অবশ্যই এর ভিতরে একটা ডিটেলস দেখতে তো পাবো। আচ্ছা, আরেকটা আমরা ওপেন করতে পারি, সেটা হলো গোড্যাডি। আমরা যারা আসলে অনলাইন মুখী কাজ করি তাদের ভিতরে এই কয়েকটা ওয়েবসাইটে আমি মনে করি যে সবার চেনা জানা পরিচিত, তাই না? তো এখন আমি একটু ভেঙে দেখাই এবং বোঝাই। দেখেন, একটা ডোমেইনের দাম কত? .com ডোমেইন $8.88, এদের রেজিস্ট্রেশন। এখন আপনি যখন রেনু করতে যাবেন তখন অবশ্যই একটু বেশি নেবে তারা, ঠিক আছে? রেনুয়াল প্রাইস যদি এখানে দেখতে চাই, আচ্ছা রেনুয়াল প্রাইস এই যে 12.98, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা ওই ছাড়টা এখানে ধরবো না, কারণ প্রথম বছর ছাড় দিয়ে পরের বছর কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে একটা অঙ্ক ধরে দেয়, ঠিক আছে? তো আমি এখানে কি পাইলাম? ডোমেইন, আমি এটা কোথা থেকে পাইলাম? নেমচিপ থেকে। ওকে, এরপরে আমি হোস্ট গেটারে চলে আসি। হোস্ট গেটারে ডোমেইনের দাম কত? 12.95 পার ইয়ার। .com ডোমেইন, তো আমরা .comই সবসময় দেখব। এবং এটার রেনুয়াল কত আছে? 17.99। ও 17.99 এটা আছে। এটা কোনটাতে আছে? আচ্ছা, হোস্ট গেটার। ওকে, আচ্ছা এরপরে আছে ব্লু হোস্ট
ব্লু হোস্ট কত করে নিচ্ছে? .com 11.99। এটা হলো এখন এদের প্রাইস, বাট রেনুয়াল প্রাইস কত? রেনুয়াল প্রাইস কোথায় আছে? আচ্ছা আমি এখানে একটু লিখি কিছু। আমি এখানে লিখে এটা সার্চ করলাম, দেখি এর ডিটেলস আসে কিনা। আচ্ছা এরপরে আসলে এখানে আমরা দেখি এই ডোমেইনের দামও আসলে কত। .com ডোমেইন। আচ্ছা আমরা যদি এখানে একটু সার্চ করি তাহলে মনে হয় ডিটেলস পাবো। ওকে আমরা পেয়ে গেছি। দেখেন .com ডোমেইন যেটা, সেটা হলো 12.17। এটা হলো ফার্স্ট ইয়ার, আর রেনুয়াল হচ্ছে 18.17। তাহলে আমরা কি পেলাম? GoDaddy থেকে 18.17। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, এখানে অনেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করার জন্যই আমি মূলত এত ডিটেলস দেখছি। তো এখানে দেখা যাচ্ছে যে 8.99। আচ্ছা সরি, এটা org.com 11.99 দেখাচ্ছে, বাট এটা রেনুয়াল না। রেনুয়াল প্রাইস কত এখানে আসলে আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক আমি ধরি যে এটাই হলো ওদের রেনুয়াল প্রাইস, এটা হলো ব্লু হোস্ট। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা এখন হোস্টিংয়ের ক্ষেত্রে আসি। এবার হোস্টিং, আচ্ছা আমরা এটা কেটে দিই। এখানে হোস্টিং, আমরা যদি শেয়ার্ড হোস্টিংয়ে আসি তাহলে আমাদের একটা ওয়েবসাইট হোস্ট করতে কি পরিমাণে প্ল্যান লাগতে পারে। আচ্ছা আমরা একটা জিনিস খুঁজি সব সময় যে কম দামে এত স্পেস। আরে আল্লাহ, ফেসবুকে দেখলেই পাই যে 100 টাকার 10 GB। ভাই ট্রাস্ট মি, এই সমস্ত হোস্টিং আপনারা জীবনে চোখ দিয়ে দেখেন না এগুলা, ঠিক আছে? আচ্ছা কেন দেখবেন না সেটা লাস্টের দিকে আমি বর্ণনা দিব। তো আমরা মোটামুটি একটা ধরবো কি, যে আমাদের মোটামুটি সাইজের একটা মিডিয়াম পর্যায়ের প্যাকেজগুলো আমরা ধরি। হ্যাঁ, তো এইটাতে দেখা যাচ্ছে যে কি আছে, এটা দেখবেন এই যে অফারগুলো, এইগুলো কিন্তু অফার প্রাইস ফার্স্ট ইয়ারের জন্য, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু দাম বেশি। এটা মেবি গত বছর দাম কমাইছে, এটা 7 পয়েন্ট কত ছিল, এটা এরকম 4 পয়েন্ট কত ছিল, তো এটা কমাইছে তারা। আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করব, লাস্ট আমি আগে ক্যালকুলেশন দেখাই, দেন তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার বলবো। যেটা আমি তাহলে এখানে ধরি, আমরা যদি এইটাই ধরি 20 GB স্পেস আছে, তো আমাদের 20 GB আসলে লাগে না। আমরা যে ওয়েবসাইটগুলো পরিচালনা করি, যেমন আমি যে এই ওয়েবসাইটটাতেও আমার প্রোডাক্ট অ্যাড করা আছে 837টা। এটা একটা টেস্ট পারপাস ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটেও কিন্তু আমার 838টা প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে। তো এটাতেও কিন্তু আমার খুব বেশি যে স্পেস নেওয়া তা নয়, এটাতে আমার মেবি 6 GB একটা স্পেস নিয়ে আমার কিন্তু ওয়েবসাইট হোস্ট করা। আচ্ছা তো আমাদের সর্বোচ্চ আমরা ধরবো যে 10 GBর ভিতরেই আমাদের এনাফ। আমরা যে ডোমেইন হোস্টিংটা নিব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ দিয়ে আমাদের ই কমার্স ওয়েবসাইট চালানোর জন্য অথবা ড্রপশিপিং ওয়েবসাইট চালানোর জন্য, সেটা আমাদের জন্য 10 GB সর্বোচ্চই এনাফ। তো 6-7 GBতেও মোটামুটি ভালোভাবে চলে যায়। বাট আমাদের মেইনলি দরকার হচ্ছে ব্যান্ডউইথ। আমাদের ব্যান্ডউইথটা একটু বেশি দরকার। কারণ কি, আমার ওয়েবসাইটে যে পরিমাণে রিসোর্স থাকবে, মনে করেন যে একটা প্রোডাক্টে যদি আমার হোস্টিংয়ে 3 মেগাবাইট পর্যন্ত খরচ করে, তাহলে একটা ক্যালকুলেশন করেন, প্রতিটা প্রোডাক্টে যদি 3 মেগাবাইট করে আমার প্রোডাক্ট ইউজ করে, এবং এই প্রোডাক্টটা যদি পার ডে 1000 মানুষ ভিজিট করে, তাহলে আমার কত মেগাবাইট খরচ হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখেন। 3 GB অর্থাৎ 3000 MB। আচ্ছা এখন এইটাতে যদি আমার 30 দিন এভাবেই চলে, তাহলে আমার কিন্তু 100 GB ব্যান্ডউইথ খরচ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা চলুন আমরা মূল জায়গায় যাই। এখন এখানে হোস্টিংয়ের বিষয়টা আমরা দেখি।
আচ্ছা, আমরা এটা না, আমরা এইটা ধরি, তাই না? মিডিয়ামটাই ধরি সব সময়। তো এটার আছে দেখেন 4.88। তো আমরা এখানে 4.88 হোস্টিং ধরলাম নেম চিফের। এরপরে ধরবো হোস্টিগেটারের, আমরা ডোমেইনটা কেটে দিই। এর বেবি প্ল্যান যেটা মিডিয়াম যেটা আছে সেটাতে আছে কত 3.95, বাট এটা কিন্তু আপনার 60% এর সাথে আরও অ্যাড হবে, 60% কমে দিচ্ছে, তাই না? তাহলে এটার রেনুয়াল কত? আচ্ছা, আমরা এটাতে একটা ক্লিক করি, তাহলে হয়তো বা দেখতে পাবো যে এটার অরিজিনাল প্রাইস কত। আমরা সব কিছু অরিজিনাল প্রাইস দিয়ে ক্যালকুলেট করব। তো হ্যাঁ, এখানে চলে আসছে। দেখেন, আমি যদি এখন 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করি তাহলে আমাকে কিন্তু এখন দিতে হচ্ছে এইটা, ওকে, এর উপরে আমি ডিসকাউন্ট পাবো। বাট আমার রেনুয়াল চার্জ দেখেন 11.95 পার মান্থ। তো আমি 11.95 পার মান্থ। এরপর ব্লু হোস্টে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার স্টার্টিংয়ে যেটা আছে 7.99 এবং লাস্ট যদি ব্লু হোস্ট দেখলাম। এখন গোডেডিতে দেখি, আমাদের গোডেডির হোস্টিং, ওকে, এখান থেকে যদি আমরা হোস্টিং প্যাকেজে চলে যাই, হোস্টিং, তাহলে আমরা এদের প্যাকেজ যেগুলো আছে সেগুলোও দেখতে পাবো। তো আমরা যেহেতু মিডিয়ামটাই ধরতেছি, সেটা হলো 11.99। আচ্ছা, আমরা ছোটোটাই ধরি, অন ওয়েবসাইট এখানে হোস্ট করা যাবে। তারপরেও সেটা হচ্ছে 8.99। আচ্ছা, আমরা এইটাই ধরি, ঠিক আছে, এইটা। আচ্ছা, আর একটা আমি এখানে ওপেন করছি, এই যে সাইট গ্রাউন্ড, যেটা আমরা অনেকেই চিনি। এটা আসলে আমরা যেটা নিতে পারি সেটা হলো প্রথমটা ওয়ান ওয়েবসাইট 10 GB, দরকার নেই আমরা 5.95 এটার মান্থলি। আচ্ছা, এটা দরকার নেই, অনেক ডলার দাম। তো দেখেন, আমাদের কিন্তু এইটা যদি নিই, ওয়ান ওয়েবসাইটে আমাদের হোস্ট করা যাচ্ছে, এখানে আনলিমিটেড করা যাচ্ছে, বাট $20 পার মান্থ। এখানে দেখা যাচ্ছে আমার $12। তো আমরা এটাই ধরি আপাতত, একটা ছোটোখাটো হিসাবের জন্যই আমরা এটা ধরতে পারি। এটা হলো সাইট গ্রাউন্ডের, ওকে। আচ্ছা, আর এখানে আমরা কি করলাম, আমরা একটু অ্যাভারেজ করি, ঠিক আছে, আমরা অ্যাভারেজ করি এখানে, ওকে। আমরা এখানে কয়টা সাইট নিলাম? 4টা। ওহো, সাম, এইটা, 2, এইটা, ওকে। তো দেখা যাচ্ছে আমার 61 সামথিং আসছে। তাহলে আমরা যদি এটাকে এখন ভাগ দিই 4 দিয়ে, তাহলে আমি অ্যাভারেজ ধরলাম যে $15 করে আমার ডোমেনের দাম, 15.25। ভাই, এটা আসলে আমি অ্যাকচুয়াল দেখাচ্ছি, এরপরে অনেক কোম্পানি অনেক সময় যে অফারগুলো দেয় সেগুলো তো পৃথক কথা, ঠিক আছে। তো অফারে তো আপনি প্রথম বছরই পাবেন, দ্বিতীয় বছরে তো আর পাবেন না। সো ওইটা না, আমি অ্যাকচুয়াল যেগুলো দরকার পড়ে আমি সেগুলোর একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমি হোস্টিংটাও হিসাব করি। তো এখানে আমার 5টা আছে, আমি 5টা যদি ধরি তাহলে আমার পার মান্থ, এটা কিন্তু পার মান্থের হিসাব আসছে। হ্যাঁ, এখন এইটাকে আমি কি করব, ভাগ 5টা, তাহলে 5, 9 দশমিক এত করে আসলো। তো আমি এখানে ধরলাম 9.15। ওকে, আমাদের এই ডাটার দরকার নেই, এগুলো বাদ। আমাদের কি হলো তাহলে, এটা আসলে এইটা আসলো ইয়ার আর এটা আসলো মান্থ। এখন আমাদের ইয়ারে যদি কত লাগবে, 15.28, আর এইখানে আমাদের ইয়ারে তাহলে কত লাগতেছে, 12 দিয়ে গুণ দিব, তাহলে $109, রাইট। তাহলে আমাদের ডোমেইন এবং হোস্টিংয়ের পিছনে কিন্তু এই পরিমাণ খরচ হচ্ছে। এটা আমরা কি করলাম, এখন এই প্রত্যেকটারেও যদি আমরা আলাদা আলাদাভাবে গুণ দিই 12, তাহলেও দেখা যাচ্ছে যে $58। সেটা কি আমাদের প্যাকেজগুলো কী ছিল সেটা আবার একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, $143। আমরা কিন্তু সর্বনিম্নটা ধরে ধরে হিসাব করছি, তারপরেও কিন্তু এই অবস্থা। সো
এটাও যদি আমরা গুণ দিই, সরি এটা ভাগ হয়ে গেছে, তো আমরা গুণ দিলাম। এখন এইটার পিছনেও যদি আমরা গুণ দিই 12 দিয়ে, তাহলে আমাদের কিন্তু হিসাবটা আসলে এরকম আসে। তাতে অল ওভারে দেখা যাচ্ছে যে আমাদের মিনিমাম 60-70, এখানে 58, তার মানে $60 মিনিমাম ধরতে হবে। এখানে নেমসিপ আমাদের কত জিবি দিচ্ছিল এবং কি প্যাকেজ দিচ্ছিল, কি দিচ্ছিল এতটা, এখানে কিন্তু মানে খুব বেশি কিছু যে দিচ্ছিল এমন তা না, তাই না? তো আমাদের খুব বেশিও লাগবেও না। আমরা যে করব, আমাদের যে হোস্টিংগুলো ইউজ করব, আমাদের যে সাইটগুলো, সেই সাইটে আমাদের খুব বেশি লাগবে না। তারপরেও আমরা এখানে যা দেখলাম 10-12 জিবি করে যা কিনতে গেলে আমাদের কিন্তু মিনিমাম এটাতে $60, আর এগুলো কিন্তু দেখেন $100 উপরে চলে গেছে, 143। হ্যাঁ, অনেকেই বলে সাইট গ্রাউন্ডের হোস্টিং অনেক ভালো। হ্যাঁ, আমিও ইউজ করছি। হ্যাঁ, আছে ওদের অনেক ভালো, বাট ওদের কিন্তু বেশ কিছু হিডেন কস্ট আছে, যেগুলো আপনাকে বিভিন্ন ফাঁদে ফেলে আপনার কাছ থেকে কস্ট নিয়ে নিবে। সো ওগুলো নিয়ে পরে বিস্তারিত হয়তো বা যদি সময় সুযোগ হয় তাহলে আলোচনা করব, ওগুলো বলার দরকার নাই। তো আমরা তাহলে এখন একটা পর্যায়ে আসতে পারলাম কি, আমার ডোমেইন লাগবে $15.28 করে পার ইয়ার একটা ডোমেইন, এবং হোস্টিংয়ের জন্য আমাকে মিনিমাম, তাহলে এখন অ্যাভারেজও যদি করতাম, এটাকে আমরা যদি এইগুলোকে যদি অ্যাভারেজও করি তাহলেও কিন্তু $109 আসে পার মান্থ। তো আমি $109 না, আমি $70 ধরলাম। আচ্ছা, এখন থিম, আপনি যে থিমই কেনেন না কেন, আমি একটু থিম ফরেস্টে যাই। আমি থিম ফরেস্টে যাওয়ার পরে আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিমগুলো দিয়ে সার্চ করি, তাহলে আমার এখানে ই-কমার্সের যে থিমগুলো আছে, ও কমার্স আর কি, সেই থিমগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন $44, $49, 48, 56, হ্যাঁ 25, 46। আসলে এক এক সময় এক এক ধরনের থাকে, অনেকগুলো অফার থাকে। তবে যে ভালো যে থিমগুলো সেগুলো আসলে 58, 59, $61 করে সেগুলোর দাম, ঠিক আছে? তো আপনাকে $60 মিনিমাম ধরতে হবে। যেমন আমি যে থিমগুলো রেকমেন্ড করি সেগুলোর ভিতরে উডমার্ট একটা, দেখেন উডমার্টের দাম কত, এটা না, এটা শপিফাই। আচ্ছা, এখানে আমি একটু ক্লিক করে নিয়ে দেন আবার লিখি উডমার্ট। তো উডমার্টে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস যেটা আসে সেটা আসলে $59, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি আরও দেখি ইওজি, সেটাও কিন্তু $59। আচ্ছা, মার্ট ফিউরি একটা থিম আছে, মার্ট MURT এরকমই মনে হয়, মার্ট ফিউরি। আচ্ছা, যাই হোক, ওটাও $59 দাম বা তারও বেশি। ইলেকট্রা আরেকটা আছে, খুব ভালো মানের থিম এটাও। যাই হোক, $59 কিন্তু মাল্টিপারপাস যে থিমগুলো সেগুলোর দাম আসলে $59 করে। তো আমরা এখন জানতে পারলাম যে আমাদের থিমের দাম আসলে $59। ওকে, এখন আপনারা যদি শুধুমাত্র ই-কমার্সের জন্য ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার প্লাগইনস না কিনলেও আপনি এদিক সেদিক দিয়ে চালাতে পারবেন। আর যে ডেভেলপার দিয়ে আপনি ডিজাইন করে নেবেন বা ডেভেলপ করে নেবেন, তার কাছে থাকলে সেই দিয়ে দিতে পারবে। যেমন আমাদের থেকে যদি আপনি করাই নেন, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিতে পারবো। এইগুলো আপনার ই-কমার্সের জন্য লাগবে না। আমি এখানে আবার একটু দুইটা ভাগও করি। ই-কমার্স আর এটা হলো ধরেন যে ড্রপশিপ। এগুলো আপনার কমন সবগুলোতে লাগবে। আচ্ছা, প্লাগইনস এখানে দরকার নেই, কিন্তু ড্রপ শিপিংয়ের জন্য আপনি যদি
সাইটটাকে অটোমেশন করে নিতে চান, অর্থাৎ অটোমেশন বলতে তো ফুল অটোমেশন না, সেমি অটোমেশন। তো অটোমেশন করে নিতে গেলে আপনার এখানে একটা প্লাগইনস মাস্ট কিনতে হবে। সেটা হলো আপনার সেই থিমটা প্লাগইনসের দাম হচ্ছে $89, বাট এখানে অনেক সময় আপনার লেস থাকে, অনেক সময় ডিসকাউন্ট থাকে। তো আমার কাছে অলওয়েজ একটা ডিসকাউন্ট থাকে, সেখান থেকে দেখা যাচ্ছে যে $23 মতো আপনার, $23 থেকে $27, অনেক সময় $30 পর্যন্ত আমার কাছে কুপন কোড থাকে। তো আমি তারপর ধরলাম যে 25% এটার উপরে যদি আমি ধরি, আমি এখানে 25% দিলাম। আচ্ছা, 25% দিলে আপনার $66 মতো আসে। ওকে, $66 আমি ধরলাম। এই এখন ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ঠিক আছে, আপনার ওয়েবসাইট তো অবশ্যই ডিজাইন করাতে হবে, তাই না? ডিজাইন, আপনি যখন ডিজাইন করাবেন তখন অবশ্যই আপনাকে ভালো মানের ডিজাইন করাতে হবে। আর এইগুলো সব সেট আপ দিয়ে আপনার পূর্ণাঙ্গভাবে একটা ওয়েবসাইটকে ফুললি দাঁড় করানোর জন্য অবশ্যই একটু ভালো মানের লোক দিয়ে আপনি ডেভেলপ করাবেন। এখন আমি বলি যে অনেকেই বলবেন যে ভাই কি গাজাখাড়ি গল্প শুরু করলেন, যে আমরা তো ফেসবুকে দেখতে পাই 5,000 টাকায় 2,000 টাকায় আমাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ সবই টিম সব সহ দিয়ে দিচ্ছে, এবং ডোমেইন হোস্টিং তাও দিয়ে দিচ্ছে। ভাই আমি তো দেখাইলাম বিস্তারিত লিগাল জিনিসটা, তাই না? কেমনে দেয় ভাই তারা? সেই ওয়েবসাইট দিয়ে নিয়ে আপনি সেই ওয়েবসাইট দিয়ে কি কাজ করে খেতে পারবেন বা আয় করে পকেটে টাকা আনতে পারবেন বলে মনে হয়? তাই যদি হইতো তাহলে আমরা এত টাকা খরচ করে করে কিন্তু আমরা ওয়েবসাইট ডেভেলপ ডিজাইন করতাম না, তাই না? আচ্ছা, এটা তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিক ওয়েবসাইট ডিজাইনের কথা বলছি। এর সাথে আপনি ড্রপশিপিংয়ের অনেক ওয়েবসাইট যেগুলো আরও ভালো মতো করতে গেলে অনেকগুলো প্লাগইনস ইউজ করতে হয়। যেমন আমার একটা ওয়েবসাইটে প্লাগইনস আছে প্রায় $300 উপরে। আমি ভালো ভালো ডিজাইনের প্লাগইনস ইউজ করে থাকি। সেখানে অনেকটা কাজটাকে স্মুথ করার জন্য, কাজটাকে আরও ইজি করার জন্য এগুলো ইউজ করতে হয়। এবং সেখানে আমি আমার টাইমার ইউজ করি, পাশে একটা নোটিশের মতো চলে আসবে, এগুলো ইউজ করি। দেন আপনার নোটিফিকেশান আছে, হ্যাঁ, এবং তারপরে আপনার শিপিংয়ের একটা হিসাব দেখাবে। এগুলো ওভারঅল অনেক ব্যাপার আছে যেগুলো কিন্তু আপনার ফ্রি কোনো প্লাগইনস দিয়ে করা যায় না। আর আসলে কখনো কোনো নাল্ড কোনো থিম প্লাগইনস আপনারা ইউজ করবেন না প্লিজ। এটা করে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ঠিক আছে? ওই যে আমরা ছোটোবেলায় বিভিন্ন ছবি দেখছি না, যে গাছের ডালের উপরে বসে গোড়া থেকে ডাল কাটতেছে। তার মানে কি, নিজের পায়ে নিজে কোড়াল মারা এটাকে বলে। যে আমি ডালের এপাশে জানি যে আমি এপাশে যদি ডালটা কেটে দেওয়া হয় এই ডালটায় পড়ে যাবে এখান থেকে, তারপরেও কী করতেছে, আমি সেই বিপদের মুখে বসে আমি সেই ডালটা কাটতেছি। তার মানে আমার মতো আহাম্মক কি আর দুনিয়াতে দ্বিতীয় কেউ আছে? আমার মনে হয় নাই। সো এমন কাজটি কেউ করবেন না। যদিও আপনার বাজেট না থাকে তাহলে ভাই ওয়েট করেন। আপনি ওয়েট করে যখন আপনার বাজেট ফুল হবে তখন আপনি করেন। বাট এই সস্তা ওয়েবসাইট করে আপনি বিপদে পড়েন না, ঠিক আছে? কারণ আপনার ওইটার পিছনে শ্রম লাগবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে। সো এগুলো সব বৃথা যাবে, একটা সময় এসে আপনার সব বৃথা যাবে। এখন আমার এই ভিডিও দেখার পরে হয়তো অনেকেই যারা এই লাইনের যে ওয়েবসাইটগুলো বিক্রি করে বা যারা ডেভেলপ করে দেয় তারা হয়তো বা আমার গালিগালাজ করতে পারে। ভাই এটাতে আমার কোনো গায়ে লাগবে না, কারণ কি আমি অ্যাকচুয়াল জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন ওয়েবসাইট ডিজাইন, ভাই আমি আজ পর্যন্ত যত ওয়েবসাইট ভালো মানের মানে যাদের বাইরেরও যাদের করে দিই, আমার বাংলাদেশে অনেক ক্লায়েন্টের আমি ওয়েবসাইট ডিজাইন করছি, ডেভেলপ করছি। তা আমি $200 নিচে আসলে করি না। হ্যাঁ, মানবতার খাতির অনেক সময় আমি কিছু কমে করছি। দেখা যাচ্ছে আমার কাছ থেকে অনেক কিছু সার্ভিস নিচ্ছে, সেক্ষেত্রে আমি কমে করে দিছি। কেন দিবেন ভাই $200? আমাকে কি হুদায় হুদায় দিবেন? না, অবশ্যই সেখানে আমি কাজ করব, তাই না? তো যাদের আমি কাজ করে দিছি তারা কি এমনি এমনি দিছে আমাকে? অবশ্যই না।
আর তারাও জানে যে 5,000 টাকা 3,000 টাকা, আজকে দেখলাম যে 1500 টাকায় ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপ, হোস্টিং, ডোমেইন সব দিবে। আজব হয়ে গেলাম যে কী রে, এরা কীভাবে মার্কেটিং শুরু করছে এই ওয়েবসাইট দিয়ে। কি এখন এর ভিতরে অনেকে কমেন্টস করছে যে ভাই আপনি কি ওয়েবসাইট দিবেন না ওয়েবসাইটে ছবি দিবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে আসলে ডিটেলস দেখানোর চেষ্টা করলাম। তো আপনি যদি ই কমার্স ওয়েবসাইটও ডিজাইন করেন, তো আমি ড্রপ শিপিং ওয়েবসাইট আমি যেটা $200 করে নিয়ে থাকি, সেখানে অবশ্যই আমি প্রায় 100 মতো প্রোডাক্ট আপনার অ্যাড করে দিই। আর প্রোডাক্ট অ্যাডের জন্য আপনি যদি আপওয়ার্ক বা ফাইবারে খুঁজেন বা freelancer.com-এ খুঁজেন, পার প্রোডাক্ট আপনার $1 থেকে $3.5 পর্যন্ত দিয়ে থাকে পার প্রোডাক্ট অ্যাডের জন্য। তো আমি সেখানে 100 মতো প্রোডাক্ট ফ্রিতে অ্যাড করে দিই। সেটা আপনি যে নিশের উপরে বলবেন। আর আরেকটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে বলি, যারা আসলে এই যে 2,000, 5,000, 10,000 টাকার ভিতরে সব কিছু করে দিতে চায়, এরা আসলে কি করে আমি বলি, একটা তাদের ওয়েবসাইটের সেট আপ দেয়, দিয়ে এরা এই ডাটাবেসটাকে এবং সম্পূর্ণ সাইটটাকে তারা ক্লোন করে ডাউনলোড করে রেখে দেয়। জাস্ট আপনার আবার ডোমেইন এবং হোস্টিংটা সেট আপ দিয়ে ওখানে আপ করে দেয়, শেষ, আপনার ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট। ভাই এটাতে ইনস্ট্যান্টলি প্রবলেম না হইলেও এটা পরবর্তীতে একটা পর্যায়ে যে এটা প্রবলেম হয়, লিঙ্ক মিসিং হয়। এখন আপনি কি চান যে আপনার ওয়েবসাইটে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিলেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিলেন, টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে আপনার ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসলেন, আর সেই কাস্টমার পারচেস করতে গেল, পারচেস হলো না, লিঙ্ক মিসিং হয়ে পারচেস করতে পারলো না, আপনার কাস্টমার হারাইলেন। আপনি কি কখনো চাইবেন এটা? আমরা আসলে এটা কখনোই চাই না, এটা আসলে আমাদের কাম্য না। কারণ আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর আসলে আমরা চাই সবসময় যে হ্যাঁ ওই ব্যক্তিটার কাছে যেন আমি অন্তত আমার একটা প্রোডাক্ট হইলেও আমি সেল করি। আর একটা যখন সে কিনবে তখন আশেপাশে আরও সিস্টেম এমন করে দেওয়া হবে যে আরও 2-1টা প্রোডাক্ট সে না কিনে ওখান থেকে আসলে যাবে না। হ্যাঁ, তো এগুলো আসলে অনেক ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে আজকে নাই বলি। আমি আসলে মেইন থিওরিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাত্র। তো এইখানে আমি যেটা হিসাব করলাম, দেখেন আমি এখানে যদি ই কমার্স ওয়েবসাইট, আমি বাংলাদেশে যে ই কমার্স ওয়েবসাইটগুলো ডিজাইন করি সেগুলোতে $150 করে নিই আমি। হ্যাঁ, তাতে আমার এখানে কস্ট আসে কত, 294। এখানে আসে কত, 410। তো এগুলো তো আসলে আমি আপনাদেরকে কিন্তু ফুললি ভালোভাবে দেখাই দিলাম, এবং এটা আমি যে কস্টগুলো ধরলাম সেগুলো মিনিমাম একটা কস্টের অ্যাভারেজ করে আমি এখানে কিন্তু হিসাব করছি আপনাদের সামনে। এখন আপনি এটা পড়লে যদি দেখেন এই ভিডিওটা, তাহলে অবশ্যই এখানে গেস করতে পারবেন যে আমি কোথায় কি ধরছি, কি না ধরছি, কেন ধরছি, কীভাবে ধরছি, রাইট? তো এখন আপনি নিজেই এখানে কিন্তু হিসাবও বের করতে পারবেন যে আসলে কি আমরা কি কোন জগতে ছিলাম, কি দেখতাম আর কি নিয়ে হাই হতাশ করতাম, লাফালাফি করতাম। আসলে তো তাই, আপনি এখন নিজে কল্পনা করেন আর চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন, যদি আমি এটাকে এখন যেহেতু ডলারের রেট 85, 86, 87 হয়ে গেছে, তো আমি এটাকে গুণ করলাম, এটাকেও আমি 85 দিয়ে আপাতত গুণ করলাম। দেখেন একটা মোটামুটি ভালো মানের সব কিছু মানে সঠিকভাবে জিনিস দিয়ে ইউজ করে আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে ই কমার্স ওয়েবসাইট মিনিমাম 25,000 টাকার নিচে হয় না। আর এখানে যেহেতু প্লাগইনসের হিসাব আছে অনেকটা, ঠিক আছে, আমি এখানে একটা প্লাগইনস ধরছি মাত্র। আর যেহেতু এখানে 200 ধরছি, যে প্রোডাক্ট অ্যাডিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ, তো আপনি যদি এটা নাও থাকে আপনার মিনিমাম $150 তো আপনার দিতে হবে, তাই না? তো সেই হিসাব করলেও কিন্তু আপনার 30,000 টাকা। তো 25,000 টাকা, 30,000 টাকা আপনার মিনিমাম একটা ওয়েবসাইটের পিছনে 100% কস্ট হবে, এবং এর পরবর্তীতে পার ইয়ার আপনার এই টাকাটা যাবে, আপনার অ্যাভারেজ এইখান থেকে এই টাকাটা যাবে। তাতে দেখা যাচ্ছে যে আপনি ওয়েবসাইট নিশ্চিন্তে নির্ভয়ে আপনি ইউজ করে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি এমন প্রবলেমে পড়বেন যে আপনার একুল সেকুল সবই হারাবেন। আপনি কখনো ভাই দয়া করে আপনারা এই ফাঁদে পা দিয়েন না। আর এই ভুইফুর যে সমস্ত হোস্টিং সাইট আছে, এরা হুটহাট করে দেখা যাচ্ছে এক একজনের থেকে রিসেলার প্যাকেজ কিনে
ইউজ করা শুরু করে দেয় এবং সেখানে সাইট টাইট বিল্ড করে সেল করা শুরু করে। একটা নির্দিষ্ট পরিমাণে সেল করে এদের আর খোঁজ থাকে না। তো যাই হোক ভাই, এগুলো নিয়ে আসলে নিজেরা একটু ক্যালকুলেশন করবেন। আচ্ছা, এর পাশাপাশি আমার একটা ছোটোখাটো আমিও একটা প্রতিষ্ঠান, আমার একটা রিসেলার হোস্টিং সিস্টেম আছে, সফট হোস্ট বিডি। তো এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে আমিও এখানে কিন্তু আমি ভাই অত সস্তায় আমি দিতে পারি না, কারণ আমার টাকা দিয়ে কিনতে হয়, আমার টাকা দিয়ে বেচতে হয়। হ্যাঁ, তো আমি ডোমেইনগুলো আসলে $10 ভিতরে দিতে পারি। আমি বলছি কিন্তু আগেই যে আপনি ভাই $1 কিনতে পারবেন, $10, $20। আমি কিন্তু দেখাইছি এখানে বিস্তারিত যে কোন সাইট কত করে ডোমেইনের দাম নেয়, কীভাবে নেয়, কেন নেয়, আমি কিন্তু ডিটেলস দেখাই দিয়েছিলাম। সো আপনারা এখানে আমি আশা করি যে আর কোনো দ্বিধাবোধ থাকবে না আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আর থাকবেন না আশা করি। তো ঠিক আছে, তো এখানে দেখেন আমি 9.99, তো এটা এখন হাজার টাকা করে হয়ে যাবে। 1000 টাকার নিচে আসলে হবে না, 1000 টাকা ধরে নিতে হবে যে এখন সব ডোমেইনের দাম 1000 টাকা মিনিমাম থাকবে, আর উপরেও চলে যাবে, কারণ এখন অন্য অনেক কস্ট বেড়ে গেছে ওর কারণে। কিন্তু অনেক সময় যেটা ছাড়ে দিতে পারে আর কি অনেকে। কিন্তু দেখেন এরাও কিন্তু প্রথম 1 বছরে ছাড় দেয়, $6 $7 দেয়, পরবর্তীতে কেন এত বেশি নেয় দেখেন তো। এরা কত বেশি নিচ্ছে, 17-18 নিচ্ছে, এরা 18.something নিচ্ছে কেন? তারা কি আসলে পকেট থেকে দিবে? না ভাই, প্রথমে কাস্টমার ধরার জন্য একটু লস করে, তারা তাদের পকেট থেকে যায় না, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু ঠিকই তারা আপনার কাছ থেকে নিয়ে নিবে। সো এটা আসলে বলে লাভ নাই। আর দেখেন আমাদের মেনলি যেগুলো দরকার পড়ে, আমরা এই যে প্যাকেজগুলো আছে 2 GB, এগুলো ব্লক সাইডের জন্য এনাফ। 1 GB এনাফ। আপনি যদি একটা এমনি নর্মালি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করেন, আপনার পার্সোনাল পোর্টফোলিও তৈরি করেন, 1 GB এনাফ ভাই, এর বেশি লাগে না। 20 GB ব্যান্ডউইথ, আপনার যদি আরও লাগে তো আরও দেওয়া যাবে ব্যান্ডউইথ, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 GB, সাথে 40 GB, আরও লাগলে আরও দেওয়া যাবে, কোনো ব্যাপার না, ব্যান্ডউইথ হিউজ পরিমাণে দেওয়া পসিবল। কিন্তু এই ব্যান্ডউইথের জায়গায় সবাই ধরা খায়, ঠিক আছে। এই জিবি কোনো ব্যাপার না। এই আপনি জীবনে 4 GB আপনি ব্লগ ওয়েবসাইটটা ইউজ করে 2 GB 4 GB কখনও আপনি খরচ করতে পারবেন না, ঠিক আছে। আমি তো বললাম যে এখানে দেখেন আমার 838টা প্রোডাক্ট অ্যাড করা, বাট এখনও কিন্তু আমার ওয়েবসাইট রানিং, এবং আমার ওখানে কিন্তু অর্ধেকও খরচ হয় না। আমি 6 GB দিয়ে ইউজ করতেছি, এই 6 GBর প্যাকেজ দিয়ে আমি ইউজ করি, ঠিক আছে। সো ওটা আপনি 6-7 GB দিয়ে এনাফ ইউজ করতে পারেন। দেখেন আমি কিন্তু এই প্যাকেজটা দিয়ে আমি সবাইরে ই কমার্স ওয়েবসাইট এবং ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করে থাকি। তো এরপরে আরেকটা প্যাকেজ আমি রিসেন্টলি আরেকটা অ্যাড করব, 10 GBর একটা প্যাকেজ অ্যাড করব শুধুমাত্র ড্রপশিপিং এবং ই কমার্স ওয়েবসাইটের জন্য। সেটা হয়তো বা এই আনুপাতিক হারে বাড়বে, ঠিক আছে। খুব বেশি যে বাড়বে তা না, 10 GBটা এই আনুপাতিক হারেই বাড়বে এবং সেটা সেইখানেই থাকবে। এটা আমি কিন্তু এইটাই আমি রেনুয়াল এবং এই সবটাই এটাতেই প্রথমে যেটাই বিক্রি করব সেটাই আমার রেনুয়াল। এখানে দেখেন আমার কিন্তু মেন দাম এটা আছে, বাট আমি এটাই নিয়ে থাকি, কারণ আমার ভাই এখানে লাভ করার কোনো দরকার নাই বেশি, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে জাস্ট আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখালাম এই কারণে, এবং আমি এখানে 3টা ডোমেইন হোস্ট করার সুবিধা দিচ্ছি, এখানে 2টা আর এগুলোতে একটা, ঠিক আছে। তো আমি যে ড্রপশিপিং বা ই কমার্স ওয়েবসাইটের যে এটা দিচ্ছি, এটাতে 3টা ডোমেইন আপনি হোস্ট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। আর এখানে ব্যান্ডউইথ থাকবে আনলিমিটেড, আর এখানে আমাদের মেনলি ব্যান্ডউইথ হিউজ পরিমাণে লাগে একটা ওয়েবসাইটে। আমার যদি আমি তো আগে হিসাব দেখালাম যে আমার একটা ওয়েবসাইটের একটা পেজটা, যেহেতু আমাদের এখানে প্রোডাক্টের সাথে ইমেজ থাকে, সো আমাদের কিন্তু ওয়েবসাইটের প্রতিটা পেজ একটু ভারী থাকে, হ্যাঁ। তো 3-4 মেগাবাইট করে আমাদের প্রতিটা প্রোডাক্টের পেজের মানে ওয়েট হয়। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের 10,000 করে আমাদের পার ডে যদি আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে যদি 10,000 করে ভিজিটর আসে এবং একটা পেজ যদি দেখে ভিজিট করে, তাহলে কিন্তু আমাদের এক দিনেই 10,000 ভিজিটরও যদি আসে, তাহলে আমাদের পার ডে কিন্তু 40 GB করে চলে যাবে, 40 GB করে ব্যান্ডউইথ খরচ হবে। এখন এইটার সাথে যদি আমি 30 দিনই গুণ করি, তাহলে কিন্তু আমাদের কত যাচ্ছে, 1,20,000। তার মানে হিউজ পরিমাণে কিন্তু ডেটা যাচ্ছে আমাদের। সো
আমাদের মেইন কিন্তু জায়গা হলো এখানে আমাদের ওই শুধু ডাটার এই যে ডিস্ক স্পেস দেখে কোনো লাভ নেই। এই ডিস্ক স্পেস আমাদের খুব বেশি লাগে না, ঠিক আছে। আমি যদি একটা হিসাবও করি, দেখেন আমাদের ওয়েবসাইটে মনে করেন 1000 করে আমাদের প্রোডাক্ট থাকলো এবং আমাদের 3 MB বা 4 MB করেই যদি আমাদের খরচও হয়, তাহলেও আমাদের ডিস্ক কয় জিবি যাচ্ছে? সর্বোচ্চ 4 GB যাচ্ছে, তার বেশি কিন্তু যাচ্ছে না। সো আমাদের 6 GB দ্যাটস এনাফ। আর যখন আপনি এর অতিরিক্ত অন্য অন্য বিষয় নিয়ে সাইট ডিজাইন করবেন, যেমন মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যদি করেন, সেক্ষেত্রে আপনার ডিস্ক স্পেস বেশি লাগবে, সেখানে আপনার হিউজ প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আপনি অন্য প্ল্যাটফর্মে চলে যান, লারাভেলে যান বা নোড.js এ যান, হ্যাঁ, বা মেজেন্টো বা অন্য অন্য যেখানেই যান না কেন, হয়তো বা সেখানে সেই কোয়ালিটির উপরে বেস করে আপনার একটু কম বেশি লাগবে, এটাই নিয়ম। আর আপনি যদি ওয়েবসাইটগুলোকে মাল্টি ভেন্ডর করে নেন, সেক্ষেত্রে আপনার তো অনেক অ্যাকাউন্ট থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, সেই ক্ষেত্রে আপনার স্পেস বাড়ায় নিতে হবে। কিন্তু মেন ফ্যাক্টর আমাদের ব্যান্ডউইথ 100% বেশি লাগবে। তো ওকে, আজকে মোটামুটি আমি এটা দেখালাম। আর লাস্ট একটা কথা আমি বলি, সেটা হলো আমি মূলত যে ওয়েবসাইটের যে ডিজাইন এবং ডেভেলপগুলো করে দিই সবাইকে, তো আমি ই কমার্সের এই সব কিছু সম্মিলিত আমি 20,000 টাকা এটা করে দিতে পারবো। আমি এখানে 20,000 টাকায় করে দিব, আর এটা আমি 25,000 টাকায় করে দিব, ঠিক আছে, যেখানে আপনাকে আর কোনো কস্ট দিতে হবে না। এর ভিতরে আমি ডোমেইন, হোস্টিং, প্লাগইনস, থিম যা যা আছে সব আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এই হলো ওভারঅল আসলে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ইটিসির উপর কথা। আর এরপরেও যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করবেন অথবা গ্রুপে কমেন্টস করবেন, জানাবেন, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতক্ষণ আপনাদের সাথে আমি বকবক করেছি, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। তো অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখবেন এবং সেইভাবে আপনি কাজ করবেন এবং কখনো লোভনীয় অফারের মুখোমুখি হবেন না বা এই অফারের মুখে পড়বেন না, প্লিজ। আপনারা কিন্তু আপনার একটা ওয়েবসাইট মানে আপনার ভবিষ্যৎ। সো আপনি আপনার এই ভবিষ্যতে পায়ে কোড়াল মারতে পারেন না। সো যেখান থেকেই আপনি ডোমেইন, হোস্টিং বা যেখান থেকেই আপনি ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট করেন না কেন, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে নেবেন, তাহলে আপনার আর বিপদে পড়তে হবে না। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।